পছন্দ নিয়ে একটি আমল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এটা হলো আল্লাহ পাকের দেয়া আমল। ওই কথা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। যেহেতু আমরা সবাই গুনাহগার, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, গুনাহ সবারই আছে। বরঞ্চ ইমানদারদের পিছনে শয়তান লাগে বেশি। কি বলেন? সুন্দর সুন্দর পুরুষের পিছনে সুন্দর পুরুষ, সুন্দর নারী, এদের পিছনে নারী পুরুষরা ঘুরে না? মেয়ে সুন্দর হলে পুরুষ ঘুরে, পুরুষ সুন্দর হলে নারী ঘুরে। কালা হইলে এটার পিছনে তেমন মেষের দৌরাত্ম থাকে না, টানও থাকে না। কেন বলো? ওর ভিতরে জিনিস নাই। যার সৌন্দর্য আছে, টাকা আছে, ক্ষমতা আছে, এর ভিতরে সবাই দৌড়ায়। যে লোকটার ভিতরে ইমানের নূর আছে, শয়তানও তার পিছনে দৌড়ায়। মাল আছে, ঘরের ভিতরে যদি সম্পদ নাই থাকে, চোর কেন আসবে? টিনের ঘর, কোন মতো একটা জায়নামাজ, একটা পাতিল, বিছানাও নাই, খালি মাটিতে ঘুমান, চোরের কি ঠেকা পড়ছে? কষ্ট করে আপনার কাছে যাইব। যে ব্যক্তিটা সারাদিন ঘুষ খায়, বিসমিল্লাহ বলে খায়, আমাদের দেশের মানুষগুলো বিসমিল্লাহ বলে ঘুষ খায়, বিসমিল্লাহ বলে জেনা করে, কয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের অমুক দিন অমুক ছবি মুক্তি পাবে। দেখেন না আপনারা? বুঝেন নাই মনে হয়? মুভিনের করতেছে আকামের জিনিস, বলতেছে কি ইনশাআল্লাহ অমুক দিন অমুক সময় আল্লাহর রহমত, দর্শক শ্রোতার জনপ্রিয়তা এই ছবিটা অনেক উপরে উঠেছে, আল্লাহর রহমত বলে। স্যার কত কামাইলেন? আল্লাহর রহমতে আজকে বেশি আসে নাই, হয়েছে 10,000 টাকা হয়েছে, কালকে আশা করি একটু বাড়ায় নিয়ে নিমুনে। আল্লাহ দেয় ভাই, আল্লাহ দেয়। সুদ খায়, সারা বছর সরকারি চাকরি করে, লাস্টে সরকারি চাকরির টাকা ব্যাংকে রাখে, সুদ আসে আর খায়। অমরব্বী কেমনে চলেন? ভাই আল্লাহ বিল্লাহ করি, শেষ জামানা হজ করছি, নিয়ত করছি আর গুনাহ করবো না, আল্লাহ চালায়। কেমনে? ব্যাংকে টাকা রাখছিলাম কিছু, মাসে মাসে আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আকাম করে আল্লাহ করায়, গুনাহ করে বিসমিল্লাহ বইলা। ভাই দেখেন, শয়তান তার কাছে কেন যাবে? ও তো জেনা করে বিসমিল্লাহ বইলা, ও মদ খায় বিসমিল্লাহ বইলা, তো শয়তান ওর কাছে যাবে কে? শয়তান তো ভাই আমি কি শয়তান? ও আমার চেয়ে বড়। কথা ঠিক কিনা বলেন? আর যে লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, ইমানদার, জেনা করে না, চুরি করে না, মানুষকে ঠকায় না, ভালো ব্যবহার করে, শয়তান করে মাল তো সব তোর মধ্যেই, তোর পিছনেই তো ছুটবো। কথা কি বুঝতে পারছেন আমার? যেখানে শয়তান যায়, কোথায় যাবে? যেই ঘরের ভিতরে সম্পদ পাওয়া যায়, ওই ঘরে চোর যায়। যেই বডিতে ইমান থাকে, ওই বডিতেই শয়তান যায়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যে যত বড় পীর, যে যত বড় বুজুর্গ, যে যত বড় হুজুর, শয়তান তার পিছনেই ছুটে বেশি। কিন্তু আল্লাহ পাক 3 প্রকার জাতিকে মাফ করে দিয়েছেন মানুষের ভিতরে। যেমন আমাদের নবী রাসূলরা যারা ছিল, এদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ। বিশ্বাস করেন আপনারা? প্রত্যেকটা নবী কি নিষ্পাপ? সাহাবীরা কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ কোরআনে বলেন এরাও খুশি, আমিও খুশি। তার মানে জাহান্নামের কোনো প্রশ্নই আসে না, মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী জান্নাতি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমাকে দেখেছে সাহাবী, এরাও জান্নাতি, এবং যারা আমাকে দেখেছে তাদেরকে দেখেছে, অর্থাৎ সাহাবীদেরকে যারা দেখেছে, তাবেঈ, এরাও জান্নাতি। সুবহানাল্লাহ। নবীরাও জান্নাতি, সাহাবা আজমাইন জান্নাতি, তাবেঈরাও। এই তাবেঈ নাম শুনছেন নি জীবনে? তাবেঈ কারা বলেন না? তাবেঈ কাদেরকে দেখেছে? সাহাবা আজমাইনদেরকে যারা সচক্ষে দেখেছে, এরা তাবেঈ। এরাও কি মাফ? নবী বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, মাফ। এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত পর্যায়ক্রমে জামানা যত সামনে আগাবে, মানুষের গুনাহ তত বাড়বে, ফিতনাও তত বাড়বে। আচ্ছা বলেন, এজন্য আল্লাহ পাক বলেন আস-সাবিকুন আস-সাবিকুন, যারা সাবিকিন এরা অধিকাংশই আল্লাহর জান্নাতের নিকটবর্তী। সুবহানাল্লাহ। নবীর জামানা, তাবেঈদের জামানা, সাহাবীদের জামানা, এর পরের জামানায় যারা যত মানুষ আসছে, যেই লোক যত আগে আসছে সেই লোক তত আগে জান্নাতে যাবে, কারণ সে রাসূলের নিকটে। বুঝেন কথা? খেয়াল করে শুনেন। আজকে থেকে 100 বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করেছে, আমার চাইতেও 100 বছরের বেশি সে রাসূলের নিকটবর্তী।
কথাটা কি বুঝতে পারছেন? তাহলে সে আগে জান্নাতে যাবে, আমার আগে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, কারণ আমি রাসূলের জামানা থেকে বহুত দূরে, আমি ফিতনার জামানার নিকটে। আগামীকালের সন্তান আজকের সন্তানের চেয়ে খারাপ, একদিন হইলেও রাসূলের থেকে পিছিয়ে, একদিন হইলেও রাসূল থেকে পিছিয়ে। আজকে যে সন্তান জন্মগ্রহণ করেছে সে একদিন হইলেও রাসূলের নিকটে। যে 10 বছর পরে জন্মগ্রহণ করবে সে 10 বছর রাসূল থেকে দূরবর্তী, তার মানে সে জান্নাতের থেকে দূরে। আল্লাহ পাক বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আমরা তো অনেক সময় মনে করি, অনেক সময় আমরা বলিও, কিন্তু এটা যায় দিন ভালো আসে দিন খারাপ। কেন বলি এটা? ভাইরা আমার, আগের কালের জামানার হালত দেখেন। আগে এত মোবাইলের ছড়াছড়ি ছিল না, ইন্টারনেট ছিল না, চিঠির মাধ্যমে মানুষ মানুষকে খবর জানাইতো। ওই চিঠির মধ্যে কিন্তু রূহ ছিল, প্রাণ ছিল, মজা লাগতো। বিবির কাছে স্বামী চিঠি পাঠাইতো, চিঠির মধ্যে আবেগের কথাগুলো সুন্দর করে বলে দিত। এ মুসলমান, এখন চিঠির জামানা নাই, এখন মোবাইলের জামানা, এখন মেসেজের জামানা, এখন ফেসবুকের জামানা, ইউটিউবের জামানা। এ মুসলমান, জামানা যত নিকটে রাসূল থেকে মানুষগুলো তত জান্নাতে। কেন? যদিও আমাদের দেশে কিছু মুসলমান ভাই আছে অতীতের যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তাদেরকে গালি দেয়। এরা বলতে চায় যে তারা নাকি ইসলাম বুঝে নাই। মনে রাখবেন, যারা ইসলাম বুঝে নাই এই কথা বলেন, আগের কালের মানুষ মুরব্বী নামাজ পড়ছে, ইসলাম কম বুঝলেও তারাই জান্নাতি হয়ে গেছে। আর আমরা ইসলাম অনেক বুঝি কিন্তু মানি না। শয়তান আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জামানা যত রাসূলের নিকটবর্তী মানুষগুলো তত জান্নাতি বলেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত আল্লাহর রাসূলের নিকটে, জামানা যত পিছনে, মানুষগুলো তত জান্নাতি আল্লাহর নিকটে। জামানা যত সামনের দিকে যাবে, মানুষ তত জাহান্নামের দিকে যাবে। এ মুসলমান, অতীতের মানুষগুলো ইসলাম কম বুঝলেও আপনার আমার এখনকার অবস্থা যারা আছেন, এই মুহূর্তে যারা এখানে আছেন, একটু চিন্তা করেন তো। এক সময় মা বোনদেরকে যখন রাস্তাঘাটে দেখা যেত, পরপুরুষ যদি সামনে চলে আসতো, মহিলার বয়স 60 বছর হইলেও গাছের নিচে আড়ালে লুকায় যাইতো, ঠিক কিনা? গাছের আড়ালে লুকায় যাইতো, পুকুরের পারে নেমে যাইতো, মনে হয় পুকুরের ভিতরে ডুবে যাবে। কোন পুরুষ সামনে পড়ছে, হায় হায় পুরুষ দেখে ফেলছে। মুরব্বী মানুষ 60 বছরের বয়স্ক, এরপরেও ওড়নাটাকে, শাড়ির আঁচলটাকে এই পর্যন্ত টেনে দেয়। না না, কোন পরপুরুষ যেন দেখে না। এমনকি গোসল করার পর কাপড়টা উঠানে নেপতো না, কোন পুরুষের নজর যেন শাড়ির মধ্যেও না পড়ে। আর এখনকার জামানার মেয়েদের হালত দেখবেন, রাস্তাঘাটে পুরুষ দেখলে পর্দা করবে তো দূরের কথা, ওড়না যদি বুকের মধ্যে থাকে সেটারেও সরায় দেয়। এটাই হলো বর্তমানের হালত আর অতীতের হালত। কিন্তু বর্তমানের মানুষ শিক্ষিত বেশি, অতীতের মানুষ শিক্ষিত ছিল না। শিক্ষা না থাকলেও তাদের ভিতরে মনুষ্যত্ব ছিল, আদব ছিল, আখলাক ছিল। আর এখন শিক্ষা যত বাড়তেছে, মানুষগুলো সব কুলাঙ্গার আর বেঈমান নিমো খারাপ হইতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন জামানা যত সাবিকিন, এরাই তো আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। এক সময় আমি আমার গ্রামে যখন যেতাম, তখন আমার দাদা দাদিদেরকে দেখতাম, খালা খালুদেরকে দেখতাম, চাচা চাচিদেরকে দেখতাম। আপনারাও দেখে থাকবেন, আগের কালের গ্রামগঞ্জের মা বাবারা, মুরব্বীরা সকালবেলা তেলাওয়াত না করে কোনোদিন বিছানার কাজে, ঘরের কাজে যেত না। সূরা ইয়াসিন তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে হাত দেয়। মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে যায় না। এশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাইতো না। এখন জিজ্ঞাসা করেন তো, ঘুমানোর আগে কোন সূরা পড়া লাগে জানেও না। এক সময় সূরা মুলক, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া প্রত্যেকটা মানুষের মুখস্থ ছিল। আমি আমার কথাও যদি বলে, বুঝ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত সকালবেলা ঘুম থেকে জাগতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, মায়ের জিকিরের আওয়াজে। আমি আমার বুঝবান হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত দেখি, ছোটবেলায় যখন ঘুমাইতাম, সকালবেলা যখন উঠতাম,
যেহেতু নিজেই ঘরের ছোট সন্তান, আমাকে জ্বালানোর মতো এমন কেউ ছিল না। এখন তো ছোট ভাই থাকলে সে জ্বালায়, যার কারণে ঘুম থেকে উঠে যায়। আমি নিজেই ছোট সন্তান, যার কারণে আমার ঘুম ভাঙতো আমার মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। ঘুম থেকে জেগে দেখতাম মা সুন্দর করে সকালবেলা জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো এই সুরটা পরিচিত না? ভাইরা আমার, আমি আমার বাবার ঘুম তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, আমার মায়ের জিকিরের আওয়াজে আমার ঘুম ভাঙতো, আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল আর ফেসবুক ইউটিউবের আওয়াজে। তাহলে এরা শিখবে কি? মাটা সন্তানকে পেটের ভিতরে নিয়ে মুভি দেখে, সন্তানকে পেটের মধ্যে দিয়া গান বাজনা দেখে, যার কারণে সন্তান হয় না ফরমান। আর আমাদের মা বাবারা আমাদেরকে পেটের মধ্যে নিয়ে ছোটবেলায় আমাদেরকে জিকির শিখাইছে, যার কারণে আলহামদুলিল্লাহ আগের কালের মানুষেরা ছোটবেলায় অন্য কোনো কথা না শিখলেও সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত তেলাওয়াত করতে জানত। আর এখন বয়স হয়ে গেছে 40, 30, 32, 25, হাফ প্যান্ট পরে ঘুরে, এটা যে আদবের খেলা এটাও জানে না, সূরা তো জানেই না। তেলাওয়াত করতে পারবেন সূরা ফাতিহার ভিতরে 100টা ভুল। জ্ঞান কিন্তু দুনিয়ার সব আছে, আখিরাতের জ্ঞান নাই। এই জন্য ভাইরা আমার, জামানা যত অতীতে মানুষ তত জান্নাতে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামী। আকাবিরদেরকে গালি দিয়া লাভ নাই, বুজুর্গানে দিনদেরকে গালি দিয়া লাভ নাই, কারণ তারা জান্নাত চিনলো। এরা দুনিয়ার জমিনটা না চিনলেও দেখবেন অনেক মুরব্বীরা আছে এই এলাকার ভিতরে, আপনাদের পরিচিত এমন আছে যাদের জায়গা জমির অভাব ছিল না, এখান থেকে সে নিয়ে গেছে, ওখান থেকে সে নিয়ে গেছে, কত